দল বিরোধী দল হতে পারে, শুধুমাত্র এই আশঙ্কায় আপনি তার ব্যান বা তার নজর করে। আমি আরও একটা অনুভব করি, যদি জাতীয় পার্টি বিরোধী দল না হয় তাহলে কি গণ অধিকার পরিষদ বিরোধী দল হবে? অবশ্যই না। গণ অধিকার পরিষদ বিরোধী দল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মানে গণ অধিকার পরিষদ অন্য একটি দলের বিরোধী দল করার চেষ্টা করছে এবং নিয়ন্ত্রিত রাজনীতি, নিয়ন্ত্রিত ভোট, নিয়ন্ত্রিত একটি নির্বাচন করাতে যাচ্ছে। এবং সেই জন্য জাতীয় পার্টিকে ব্যান করলে তাদের অনুভব হচ্ছে ভোটে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমার দৃঢ় বিশ্বাস সরকার এই বিষয়ে ফাঁদে পা দেবে না। আমি সেনাবাহিনী এবং পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি আবারও, তারা চরম ধৈর্যের সাথে নিয়ন্ত্রণ মেনে আমাদের ট্রাফিক রক্ষা করার চেষ্টা করি। এদের হচ্ছে আগুন দেওয়া হয়েছে বা তাৎক্ষণিক পানি নিয়ে দেওয়া হচ্ছে। এর ফলশ্রুতিতে আমি মনে করি জাতীয় পার্টির প্রতি মানুষের সহানুভূতি বাড়ছে, জাতীয় পার্টিকে যে অন্যায়ভাবে বিরোধ করা হচ্ছে এবং জাতীয় পার্টি তার প্রতিবাদ করছে, আমাদের কোনো নেতা কর্মী না, আমরা সকলে বুঝিত। আমরা মনে করি সরকার এই ধরনের কোনো ভ্রান্ত দাবি হাতে পাবে না। আচ্ছা, আপনাদের উপরে তাদের যে এই যে ক্ষোভটা, এই ক্ষোভ হওয়ার মূল কারণটা কি মনে করেন আপনারা? মূল কারণটা তো আমাদের গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকই বলেছে, নির্ধারণ করা চক্রান্ত চলছে। এটা আসলে একটা রাজনৈতিক প্রতিযোগিতা, ভোটের হিসাব নিকাশের খেলা। জাতীয় পার্টিকে ভোট থেকে বাদ করতে পারলে অথবা জাতীয় পার্টিকে সরাতে পারলে তারা মনে করছে তারা ভোটে তাদের মতো করে দান করতে পারবে। জাতীয় পার্টি অবশ্যই একটা বড় রাজনৈতিক ফ্যাক্টর। জাতীয় পার্টি বাংলাদেশের লার্জেস্ট পার্টি, 9টা ভোটে অংশগ্রহণ করছে এবং কাঠামোগতভাবে আমাদের জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক কাঠামো আছে। নতুন যে দলগুলো হয়েছে তারা কেউ জাতীয় পার্টির মতো কাঠামো করতে পারেনি এবং তাদের কাছে জাতীয় পার্টির মতো অধিক অভিজ্ঞতাও নেয়। স্বভাবতই তারা জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে সরাতে যাচ্ছে, যেটা একটা অত্যন্ত ভ্রান্ত সিদ্ধান্ত হবে। কারণ আপনি আওয়ামী লীগকে ব্যান করেছেন, 14 দলের ব্যান চাচ্ছেন, জাতীয় পার্টির ব্যান চাচ্ছেন, তাহলে ভোট করবে তারা। তাহলে তো ভোট করার দরকার নেই, একটা গেজেট পাস করে দিলেই হয়। নির্বাচন কমিশনের কী দরকার? নির্বাচন কমিশনের যে ম্যাসিভ ম্যামথ যজ্ঞ নির্বাচনে, সেটা কোনো প্রয়োজন নেই। ভোটের আগেই আপনি বিশাল দলগুলোকে ভোট থেকে সরিয়ে দেবেন। তো আমি অনুভব করি এটা সম্পূর্ণ একটা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি মতবাদ। যারাই দিচ্ছেন এই মতবাদ থেকে তারা বের হয়ে আসুন। আমরা সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ করি, সকলে মিলে কম্পিটিটিভ, রিফ্লেক্টিভ, পার্টিসিপেটরি একটা ভোট হোক, যে ভোটের মধ্যে যেটা রায় হবে আমরা মেনে দেবো। সেখানে যদি অন্য কেউ ভালো করে আমরাও করবো। তবে জাতীয় পার্টি এখনও অনুভব করে ভোটের লেভেল প্লেইং তৈরি হয়নি। সেক্ষেত্রে ভোটে জাতীয় পার্টি যদি ভোটে যায় তার আগে অবশ্যই সরকারকে দেখাতে হবে যে সরকার ভোট করতে সক্ষম, নির্বাচন কমিশন ভোট করতে সক্ষম এবং দেশ ভোটের জন্য প্রস্তুত। দেশে যদি মকতন্ত্র থাকে তাহলে ভোট হতে পারে না। দেশে যদি ব্যান অ্যান্ড ট্যাগিং পলিটিক্স চলে এবং সেটা সফলের দিকে যায় তাহলে সেখানে ভোট হতে পারে না। এই সকল দলকে ব্যান ট্যাগিংয়ের রাজনীতি থেকে বের করে একটা সহাবস্থান, একটা অন্তর্ভুক্তি, একটা ভৌতবাদ, একটা মাইনরিটি প্রোটেকশন, সেগুলো তো আত্মস্থ করতে হবে। আমাদের তো মনে করি গত আন্দোলন পরবর্তী সময় বাংলাদেশের সহাবস্থান, অন্তর্ভুক্তি, ইনক্লুশন, এগুলোকে প্রমোট করতে হবে। কেউ সেটা প্রমোট করলো না, এটাই আমাদের। ভাই একটা জিনিস বলবেন যে 30শে আগস্ট আমরা দেখেছি বিকেলবেলা যখন 29 আগস্ট নুরুল হক নুরের উপরে হামলা চালায় এবং সেই জায়গা থেকে কিন্তু গণ অধিকার সহ অন্যান্য যেগুলো রয়েছে এনসিপি বলেন, বিএনপি বলেন বা জামাত, বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটা বিষয় উল্লেখ করেছে এবং ভিডিও ফুটেজে যেটা দেখা গেছে সেখানে কিন্তু সেনাবাহিনী বা প্রশাসনের যারা আছে তারা কিন্তু তাদের উপরে লাঠিচার্জ করেছে, সেই বিষয়টি উল্লেখ করছে। কিন্তু আবার একটি দল বলছে যে এটার নির্দেশনা আপনারা দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠানের মাধ্যমে এবং অন্যান্য যে আপনাদের সিন্ডিকেট রয়েছে সেটার মাধ্যমে। তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। জাতীয় পার্টি ওখানে স্পট থেকে অনেক দূরে ছিল। জাতীয় পার্টির লোকজন আমাদের পার্টি অফিসের ভিতরে ছিল। যখন লাঠিচার্জ হয় তখন আমরা সেখানে না, আর আমাদের নির্দেশ দেওয়ার কোনো প্রশ্নই আসে। সেনাবাহিনী, পুলিশ এখানে এসেছিল, তারা তাদের ওপর ওরা চড়াও হয়েছে, মশাল ছুঁড়ে মেরেছে, কলার ধরেছে, সেনাবাহিনীর কলার ধরেছে বা সেনাবাহিনীকে গালি দিয়েছে, সেনাবাহিনী আহত হয়েছে, সেনাবাহিনীর উপরে তাদেরকে সময় দিয়েছে বারবার। তারপরে এক পর্যায়ে লাঠিচার্জ করেছে। সেখানে জাতীয় পার্টির ন্যূনতম ইনভলভমেন্ট থাকার কোনো সুযোগ নেই। তো আমরা মনে করি এখানে জাতীয় পার্টিকে কেউ স্পষ্টভাবে ব্লেমও করি। পুরোপুরি তদন্ত হচ্ছে, তদন্তের মধ্যে আমরা সুষ্ঠু তদন্ত বলে আমরা মনে করি ঠিক ঘটনা বের হয়ে আসবে। সেখানে কোন পক্ষের উস্কানি ছিল, কারা প্রথম আঘাত করেছে, কারা যানবাহনের ক্ষতির চেষ্টা করেছে। অনেকগুলো লোক যদি আগুন নিয়ে একটি বাড়ির দিকে আসে, সেখানে আগুন লাগিয়ে দেয়, তাদেরকে গলি আগুন লেগে যাবে।
তাহলে তো অসংখ্য মানুষের জানমালের ক্ষতি হবে। সেটা থেকে রক্ষা করার জন্য পুলিশকে বা প্রশাসনকে কখনো কখনো কিছু তো শক্তি প্রয়োগ করতে হবে। এটি নেসেসারি নেসেসিটি ছিল। তো সেটা তো আমি মনে করি অবশ্যই আন্দোলনে বের হয়ে আসবে শক্তি অতিরিক্ত প্রয়োগ হয়েছে। প্রভোকেশন কার্ড ছিল, গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে প্রভোকেশনটা কে করেছে, কে কার অফিস আগুন দিতে গেছে। জাতীয় পার্টি তো এই নাগরিক গণঅধিকার পরিষদের অফিসে আগুন দিতে যায়। গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী তারা বলছেন যে আপনাদের পক্ষে তাদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। আমার মনে হয় না আমাদের এখান থেকে কোনো উস্কানিমূলক কথা বলা হয়েছে। আমাদের নেতাকর্মীরা পার্টির সামনেই ছিল, ওই মিটিংটাই তো ছিল উস্কানিমূলক। আমাদের পার্টির চেয়ারম্যানকে অ্যারেস্ট করার মিটিং এবং আমাদের পার্টি ব্যান করার মিটিং। সেরকম একটা মিটিংয়ের কাউন্টারে আমরা তো গণ অধিকার পরিষদ ব্যান করা অথবা তাদের বিপন্ন নিয়ে কোনো রেকর্ড নেই। আমরা আমাদের পার্টি অফিসে ছিলাম, পার্টি অফিসে থাকার কোনো অধিকার আমাদের ছিল। আমরা মনে করি আমরা কখনোই ওভারস্টেপ। আচ্ছা, একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট বলা হচ্ছে আপনাদেরকে, এবং বলা হচ্ছে ওই সংস্থার পরিকল্পনায় আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, এই বিষয়টি কীভাবে বলছেন? একটি মহল দেশে অস্থিতিশীল করতে চাচ্ছে, সেনাবাহিনীকে কিছুটা ব্যালাইন করতে চাচ্ছে, সেনাবাহিনীকে ডিমোটিভেট করতে চাচ্ছে যাতে তারা দেশটি দখল করতে পারে। দেশে একমাত্র সেনাবাহিনী প্রাতিষ্ঠানিকভাবে কাজ করছে, প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে কাজ করছে। এই বাহিনী যদি কোনোভাবে ডিমোরালাইজ হয় বাংলাদেশ ভেঙে পড়বে তাসের ভয়। অনেকে চাচ্ছে বাংলাদেশের এই কাঠামোটা ভেঙে পড়ুক, তাহলে তাদের দুর্বল মস্তিষ্কে চিন্তাগুলো বাস্তবায়ন করবে, এটি আসলে একটা অবাস্তব চিন্তা। আমরা কখনোই রাজনৈতিক দল, আমাদের শক্তি জনগণ, আমাদের শক্তি নেতাকর্মী, আমরা কখনো কোনো এজেন্ডা বাস্তবায়নে কাজ করছি। যারা এই কথাগুলো বলেছে তারা উপযুক্ত প্রমাণ দিতে পারলে আমরা সেটা জাস্টিফাই করব। প্রমাণ ছাড়া এ ধরনের মন্তব্য আমি মনে করি শিষ্টাচার বহির্ভূত এবং অর্বাচীনের মাত্রা। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের সাথে আপনারা পূর্ববর্তী যে রাজনীতি নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনে গিয়েছেন, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু প্রথম থেকেই গণ অধিকার পরিষদ মানে অভিযোগ করে আসছে যে আপনারা নির্বাচনে যাওয়ার কারণেই আপনাদেরকে নিষিদ্ধ করতে হবে। এবং আজকে সর্বশেষ তারা পল্টনে প্রায় 1 ঘন্টারও অধিক সময় কিন্তু অবরোধ করে এবং 3 দফা দাবি দিয়েছে। আগামী 5 তারিখের মধ্যে যদি 3 দফা দাবি নেওয়া না হয় তাহলে কঠোর অবস্থানে যাবে। তো সেই 3 দফার মধ্যে কিন্তু আপনাদের নিবন্ধন নিষিদ্ধরও একটি দাবি রয়েছে। তো এই বিষয়টি 14 দল নিষিদ্ধের দাবি উঠেছে। তো এই বিষয়টিকে আসলে কিভাবে মানে আপনারা রাজনৈতিকভাবে কিভাবে দেখছেন এই বিষয়টা? যে আমরা মনে করি এটা কিন্তু দুঃখজনক। যখন আমাদের দেশ গড়ার সময় তখন দেশে বিভাজন করা হচ্ছে, তখন ট্যাগিউজন করা হচ্ছে, এবং আমরা মনে করি এটা ভিন্ন রাজনীতির উদ্দেশ্যে করা হচ্ছে। জাতীয় পার্টি এতে মোটেও ভিন্ন না। জাতীয় পার্টি এই ধরনের কোনো হুমকিতে ভয় পাচ্ছে না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দলীয় অবস্থান বজায় রাখবো এবং আমাদের যদি কোনো অন্যায় করা হয় আমরা